হ্যালো ফ্রেন্ড, ফরেক্স টকের স্পেশাল লেসনে আপনাকে স্বাগতম। ব্রেক্সিট নিয়ে আজ পুরো বিশ্বে তোলপাড়। জুনের 23 তারিখে যুক্তরাজ্যের ভোটাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা আর ইউর সাথে থাকছে না। তা কি ঘটতে চলেছে এখন? সত্যি কথা বলতে কি, আমরা সবাই এক ধরনের অনিশ্চয়তায় ভুগছি, কারণ এরকম আগে কখনোই ঘটেনি। অদূর ভবিষ্যতে কি ঘটবে তা অনুমান করা খুব কষ্টসাধ্য ব্যাপার হলেও ইতিমধ্যে অনেক তোলপাড় করার মতো ঘটনা ঘটে গেছে, যা সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ডেভিড ক্যামেরনের জায়গায় টেরেসা মে ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিটেনকে এই অনিশ্চিত সময়ে পথ দেখাতে। যদিও এই ভাঙনের পক্ষে নেতৃত্ব দানকারী বরিস জনসন এটিকে বলেছেন ব্রিটেনের অগ্রগতির সুবর্ণ সুযোগ। কিন্তু ইতিমধ্যে যা ঘটে গেছে তা দেখে ব্রিটেন অগ্রগতি নাকি অবনতির দিকে যাচ্ছে তা বোঝা খুবই মুশকিল হয়ে গেছে। ঘটনার পরপরই পাউন্ডের এত দরপতন ঘটে গেছে যা গত 30 বছরে কখনোই দেখা যায়নি। এমনকি ডলারের বিরুদ্ধেও এর মূল্যমান কমে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে। ইউরোর ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেছে, যদিও তুলনামূলকভাবে কম। ভোটের পরদিনই লন্ডনের স্টক মার্কেটে শীর্ষ 100 কোম্পানির শেয়ার সামগ্রিকভাবে 500 পয়েন্ট কমে যায়, যা গত 2008-এর বিশ্বমন্দার পর থেকে দেখা যায়নি। ডলারের মূল্যমান বাড়তে থাকলেও ডাও জোন্স স্টক মার্কেটের সূচক 600 পয়েন্ট কমে যায়, যা গত 5 বছরের সবচেয়ে খারাপ অবস্থা। যদিও স্টক মার্কেট এই সাময়িক দরপতনের আতঙ্ক সামলে আবার ধীরে ধীরে পথ চলা শুরু করেছে, কিন্তু সামগ্রিকভাবে যুক্তরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাচ্ছে না। লন্ডন হচ্ছে ইউরোপের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং যুক্তরাজ্যের জিডিপিতে ফাইন্যান্সিয়াল মার্কেটের অবদান 10%। কিন্তু ইইউ ছাড়ার কারণে যুক্তরাজ্য আর ইইউর ফাইন্যান্সিয়াল রেগুলেশনের সদস্য থাকতে পারবে না, যার ফলে তারা আর ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের উপর নির্ভর করতে পারবে না যতক্ষণ না নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। অনেক অর্থনীতিবিদ বলেছেন এটি সামগ্রিকভাবে যুক্তরাজ্য আর ইইউর অর্থনীতির ক্ষতি সাধন করবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটি রিপোর্ট অ্যানালাইসিসে দেখা গেছে 2017 সালের ভিতর ব্রিটেনে মন্দা দেখা দেবে এবং চরম মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের হার বেড়ে 60% হয়ে যাবে। যদিও পাউন্ডের দাম কমার কারণে এক্সপোর্টারদের সুবিধা হবে, কিন্তু তাতে যুক্তরাজ্যবাসীরা খুব বেশি সুবিধা করতে পারবে না। তার চেয়েও বেশি আতঙ্কের আরেকটি বিষয় দরজায় করানো আছে, তা হচ্ছে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের স্বাধীনতার ইস্যু। এবারের গণভোটে বেশিরভাগ স্কটল্যান্ডের অধিবাসী ইইউর সাথে থাকার পক্ষে ভোট দেয়। স্কটল্যান্ডের স্বাধীনতার ইস্যুতে 2014-তে অনুষ্ঠিত গণভোটে বেশিরভাগ স্কটল্যান্ডবাসী যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে রায় দিয়েছিল, এই শর্তে যে যুক্তরাজ্য ইইউর সাথে থেকে যাবে। এখন যেহেতু সেটি আর হচ্ছে না, স্কটল্যান্ডের স্বাধীনতার ইস্যুতে আবার দ্বিতীয় গণভোটের আয়োজনের সম্ভাবনা দেখা দেবে এবং তাহলে এটি এক প্রকার নিশ্চিত যে স্কটল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন হয়ে যাবে। একইভাবে নর্দার্ন আয়ারল্যান্ড, যেটি যুক্তরাজ্যের অংশ, 100 বছরের বিভাজনের পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাথে যুক্ত হয়ে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর এর ফলে পাউন্ডের পাশাপাশি ইউরোর যে কি অবস্থা হয় তা পুরোপুরি অনিশ্চিত। তাহলে আপনার মনে হয় প্রশ্ন জাগতে পারে, এত সব নেতিবাচক সম্ভাবনা থাকার পরও যুক্তরাজ্যবাসী কিভাবে ব্রেক্সিটের পক্ষে রায় দিল? এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যুর সামনে এসে দাঁড়ায়, তা হচ্ছে ভোটারদের বয়স। 18 থেকে 24 বছর বয়সী 75% ভোটার ইইউর সাথে থাকার পক্ষে রায় দেয়, যেখানে 65 বছরের ঊর্ধ্বে মাত্র 40% ভোটার ইইউর সাথে থাকার পক্ষে ভোট দেয়। কারণ অনুসন্ধানে দেখা গেছে বেশিরভাগ বয়স্ক ভোটার এই আশায় ব্রেক্সিটের পক্ষে ভোট দেয় যে তাদের স্বাস্থ্যসেবা খাতে যথেষ্ট পরিমাণে বাজেট বরাদ্দ থাকবে এবং সেই হাতে অভিবাসীদের হার ও দাপট কমে যাবে। অপরদিকে বেশিরভাগ তরুণ ভোটার পুরো ইউরোপে অবাধ ভ্রমণ এবং শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সুবিধার কথা চিন্তা করে ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেয়। ভোটের ফলাফল যাই হোক না কেন, এটি অনস্বীকার্য যে পুরো যুক্তরাজ্যের নাগরিকরা এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং এর ফলে পুরো ইউরোপের অর্থনীতি এখন পুরোপুরি অনিশ্চয়তায়। যদিও ব্রেক্সিটের পক্ষে রায় হয়ে গেছে, কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এতে কম করে হলেও 2 বছর সময় লাগতে পারে। এবং ইতিমধ্যে যুক্তরাজ্যবাসীর দ্বিতীয় গণভোট চাইছে, যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। তবে কি হবে তা পূর্ণ নিশ্চয়তার সাথে বলা সম্ভব নয়। যাই হোক, এই ব্রেক্সিটের কারণে শুধু পাউন্ড বা ইউরো না, এমনকি ডলারের রেটেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর এইরকম একটা সময়ে ফরেক্সে সফলভাবে ট্রেড করার জন্য আপনার জানা দরকার ইউরোর ইতিহাস, বর্তমান অবস্থা, ইউকের সাথে ইইউর সম্পর্ক, পাউন্ডের সাথে ইউরোর সম্পর্ক এবং সর্বোপরি ব্রেক্সিটের কারণে ইউকে ও ইইউর অর্থনীতি বিকাশের কি কি সুযোগ বা রাস্তা খোলা আছে। এরকম তথ্যবহুল ও অ্যানালিটিক্যাল ভিডিও নিয়ে আমরা আমাদের পরের লেসন প্রকাশ করতে চাই, কিন্তু সেজন্য দরকার আপনাদের পূর্ণ সহযোগিতা। পরের লেসনে আপনারা ব্রেক্সিট বিষয়ক কি নিয়ে অ্যানালাইসিস চান তার জন্য আমাদের ভিডিওতে কমেন্ট করুন, এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।